একটা অদ্ভুত চুক্তি হয়েছে আহ, মার্কিন যুক্তরাষ্ট্রে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটা দাসখত, আমি এটাকে দাসখত বলবো। লেবানন দাসখত দিয়েছে ইসরায়েল আমেরিকার কাছে, যেখানে তার দেশের সার্বভৌমত্ব বিপন্ন হয়েছে। দক্ষিণ লেবাননের একটা বড় অংশ দখলে চলে গেছে। সেই দখলমুক্ত, সরাসরি দখলমুক্ত করার কোনো সুস্পষ্ট অঙ্গীকার না মেনে বলা হচ্ছে যে নিরাপত্তা পরিস্থিতি উন্নতি হলে পর্যায়ক্রমে ইসরায়েল সেই এলাকা থেকে সরে যাবে। তার মানে নিরাপত্তা পরিস্থিতি উন্নতি হবে না, কারণ ইসরায়েল ওই দক্ষিণ লেবাননের ওই অংশ থেকে গোলাগুলি চালাবে, বলবে, যখনই গোলাগুলি করবে তখনই বলবে যে আমরা হিজবুল্লাহকে আঘাত করেছি, কারণ হিজবুল্লাহ আমাদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। এইভাবে একটা কৃত্রিম, যেমন গাজা একতরফা যুদ্ধ চালায় যাচ্ছে, গণহত্যা চালাচ্ছে, তারপরে তারা গাজা প্রায় 60-70 অংশ দখল করে ফেলছে। গাজা স্বীকৃতি পায়নি। ফিলিস্তিনের মানুষ সেই যে যুদ্ধে হামাস হেরে গেছে, পরাস্ত হয়েছে, আন্তর্জাতিক শান্তি চুক্তি হয়েছে, কিন্তু দখলদার ইসরায়েল কিন্তু গাজার বিশাল এলাকা, অর্ধেকের বেশি এলাকা দখল করে বসে আছে। সেখানে একতরফা গণহত্যা চালাচ্ছে, তারপরেও নিরাপত্তার কথা অজুহাতে দখল করে বসে আছে। এই লেবাননের সেই ভাগ্য বরণ করলো লেবাননের প্রধানমন্ত্রী বা লেবানন সরকার, একটা চুক্তি স্বাক্ষর হলো, ত্রিপক্ষীয় চুক্তি, আমেরিকা, লেবানন এবং ইসরায়েলের মধ্যে। অদ্ভুত চুক্তি। এখানে বলা হচ্ছে যে এই কারণে পুরস্কার হিসেবে জাতিসংঘের সমন্বয়ে এলাকাগুলোর জন্য যুক্তরাষ্ট্র $100 মিলিয়ন মানবিক সহায়তা দেবে। মাত্র 100 মিলিয়ন। ঠিক আছে, 10 লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, তাদের যে ঘর বাড়ি ধ্বংস হয়েছে। এই 100 মিলিয়ন কোনো টাকা? 100 বিলিয়ন যদি হইতো তাহলে একটা কথা ছিল। যাই, পাশাপাশি লেবাননের সেনাবাহিনীকে সহায়তার জন্য ট্রাম্প প্রশাসন $30 মিলিয়ন বরাদ্দ দেবে। চিন্তা করেন, 30 মিলিয়ন, হাই রে, $3 কোটি। রবিওর ভাষ্য অনুযায়ী সমঝোতার আওতায় লেবাননের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা, হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ, সংগঠনটির সামরিক কাঠামো ভেঙে ফেলা এবং নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে ইসরায়েলি বাহিনীর সীমান্তে ফিরে যাওয়ার একটা কাঠামোগত প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে। তা নিশ্চিত না, কাঠামোগত প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে। ফিরে যাবেই, একদম অবিলম্বে দক্ষিণ লেবানন ছেড়ে চলে যাবে, তেমনটা হয়নি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে মিলিটারি কোঅর্ডিনেশন গ্রুপ ফর লেবানন নামে একটি পাইলট সমন্বয় কাঠামো গঠনের পরিকল্পনা হয়েছে। তার মানে এর মধ্যে আমেরিকাও আস্তে করে ঢুকে গেল। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলছেন যে এই সমঝোতা দেশটির সার্বভৌমত্ব পুনরুদ্ধারের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে তিনি জোর দিয়ে বলেন, এটি নতুন কোনো বাধ্যবাধকতা তৈরি করছে না, বরং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন 1701 এবং 2024 সালের যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়নকে এগিয়ে নেবে। তিনি আরো বলেন, লেবাননে অস্ত্র বহনের অধিকার কেবল রাষ্ট্রীয় বাহিনীরই থাকবে। ঠিক আছে, সেটা একটা বক্তব্য হইতে পারলো, কিন্তু একবারও কিন্তু লেবাননের প্রধানমন্ত্রী এই কথা বললো না যে এই চুক্তির সাথে সাথে লেবানন ছেড়ে চলে যেতে হবে। সে কথা নেই। চুক্তি আলোচনায় হিজবুল্লাহ সরাসরি অংশ না নিলেও রবি বলছেন সংগঠনটির সঙ্গে পরোক্ষ যোগাযোগ ছিল। বর্তমান লেবাননের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র সংগঠন হিসেবে বিবেচিত হিজবুল্লাহর সামরিক সক্ষমতা দেশটির নিয়মিত সেনাবাহিনীর তুলনায় বেশি বলে ধারণা করা যায়। ওয়াশিংটনে লেবাননের রাষ্ট্রদূত নাদা হামেদা আলোচনাকে দীর্ঘ এবং কঠিন প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, এই সমঝোতা লেবাননের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা পুনঃপ্রতিষ্ঠা
স্থায়ী যুদ্ধবিরতি এবং বাস্তুচ্যুত মানুষের নিরাপদে প্রত্যাবর্তনের পথে প্রথম পদক্ষেপ। তার মানে এটা একটা কোনো চূড়ান্ত কিছু হইল না। অন্যদিকে ইসরায়েলের রাষ্ট্রদূত ইখায়েল লেইতার বলেন, ইরান এবং হিজবুল্লাহর বাইরে আর ইসরায়েল লেবানন শান্তির পথ এখন উন্মুক্ত। মানে হিজবুল্লাহ আর ইরানকে তারা গুনতে রাজি না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত, ওই যে হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চলে ইসরায়েলি বাহিনীর অবস্থান থাকবে। তার মানে হিজবুল্লাহ নিরস্ত্রীকরণও হবে না, সে অস্ত্র ত্যাগও করবে না, আর দক্ষিণ লেবানন ছেড়েও যাবে না ইসরায়েল। এটি হচ্ছে মূল কথা। লিতানি নদীর দক্ষিণ এবং উত্তর অংশে দুটি পাইলট জোন গঠন করা হবে। নির্দিষ্ট এলাকা থেকে ইসরায়েলি বাহিনী সরে গেলে সেখানে মোতায়েন হবে লেবাননের সেনাবাহিনী। তবে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে সংশয় রয়েছে। পর্যবেক্ষকদের মতে, সীমিত সক্ষমতার লেবাননের সেনাবাহিনীর এত বড় দায়িত্ব পালন এবং প্রয়োজনে হিজবুল্লাহর সঙ্গে সংঘাত জড়াতে তারা কতটা প্রস্তুত তা এখনো স্পষ্ট নয়। এদিকে আনাদুলু এজেন্সির খবরে বলা হয়েছে, ওয়াশিংটনে চলমান লেবানন ইসরায়েল আলোচনা প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। সংগঠনটির দাবি, কোনো শর্ত ছাড়াই লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলকে সেনা প্রত্যাহার করতে হবে। টেলিভিশনে দেওয়া ভাষণে হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম বলেন, ইসরায়েলকে কোনো শর্ত ছাড়াই লেবানন ছেড়ে চলে যেতে হবে। লেবাননের সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো প্রতিশ্রুতি গ্রহণযোগ্য নয়। এই ধরনের কোনো চুক্তিতে স্বাক্ষর করার অধিকার কারো নেই। তার মানে প্রত্যাখ্যান করছে পুরোপুরিভাবে। ইসরায়েলের রাষ্ট্রত্ব প্রচার মাধ্যম কান জানিয়েছে, আলোচনার অন্যতম বিরোধের বিষয় ছিল তথাকথিত ইয়েলো লাইন বা এন্টি ট্যাঙ্ক লাইন। এপ্রিল মাসে নির্ধারিত কাল্পনিক রেখাটি ইসরায়েল সীমান্ত থেকে প্রায় 8 কিলোমিটার লেবাননের ভিতরে বিস্তৃত। তার মানে এই যে তারা একটা নিরাপত্তা জোন করছে, সেটা ইসরায়েলের সীমান্ত থেকে দক্ষিণ লেবাননের 8 কিলোমিটার ভিতরে তারা ঢুকে এই জোন গঠন করে বসে আছে। এইটা আসলে মানে শান্তি বয়ে আনবে না, এবং এটা একটা বিতর্কিত চুক্তি। এই চুক্তি যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। তার মানে বিরোধের একটা নতুন যাত্রা শুরু করলো ওই লেবানন ফ্রন্ট, যেখানে বলা হচ্ছিল লেবানন সহ সকল ফ্রন্টে যুদ্ধবন্ধ। আমার ধারণা যে এটা আবার নতুন করে একটা যুদ্ধের একটা আয়োজন শুরু হলো। দর্শক।